আসসালামু আলাইকুম। মসজিদ শুধু মুসলমানদের উপাসনালয় নয়, বরং তা ইসলামী জীবন ব্যবস্থা ও মুসলিম সভ্যতার প্রাণকেন্দ্র। ইসলামী সোনালী যুগে মসজিদ থেকে পরিচালিত হতো সমাজ ও রাষ্ট্রের যাবতীয় কাজ। হাদিসে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাত ও অনুরূপ ঘর তৈরি করবেন। আজকের এপিসোডে আমরা দেখতে চলছি বিশ্বের সবচেয়ে 5টি বড় মসজিদ সম্পর্কে। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। আমাদের লিস্টে 1 নম্বরে হচ্ছে মসজিদুল আল হারাম। ইসলামিক দুনিয়ার ফান মসজিদ আল হারাম। এই মসজিদকে সবচেয়ে সম্মানিত হিসাবে বিবেচনা করা হয়। এই পবিত্র মসজিদকে ঘিরে ইসলামের ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা আবির্ভূত হয়েছে। সেই জন্য এই মসজিদ পুরো পৃথিবীর ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র হিসাবে বিবেচিত। সৌদি আরবের মক্কা অবস্থিত মসজিদ আল হারামের আয়তন প্রায় 3,56,800 বর্গ মিটার। মসজিদটির ধারণ ক্ষমতা 40 লাখ। পবিত্র কাবা বা মুসলিমদের কিবলাকে ঘিরে মসজিদটির অবস্থান। প্রতি বছর অসংখ্য মুসলিম এখানে হজ ও উমরা পালন করতে আসেন। বিশ্বের এই বৃহত্তম মসজিদে আছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা স্থান, যেমন হাজর আসওয়াদ, মাকাম ইব্রাহিম, জমজম কূপ এবং সাফা ও মারওয়ার পাহাড়। শতাব্দীর পর শতাব্দী বিভিন্ন খলিফা, সুলতান ও রাজার শাসনকালে মসজিদে অনেক উন্নয়ন ও সম্প্রসারণ করা হয়। আমাদের লিস্টে 2 নম্বরে হচ্ছে আল মসজিদ আন নববী। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ আল মসজিদ আন নববীর অবস্থান মদিনায়। এই মসজিদের আয়তন 3,48,000 বর্গমিটার। আল মসজিদ আন নববীর ধারণ ক্ষমতা 15 লাখ। এই মসজিদ স্থাপিত হয়েছিল 623 খ্রিস্টাব্দে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই নির্মাণে অংশ নেন। মহানবীর সময় মসজিদ নববী মুসলিমদের সম্মেলনের স্থান, আদালত ও মাদ্রাসা হিসাবে ব্যবহৃত হতো। আরও উপদ্বীপের মাঝে এখানে প্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়েছিল। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধি অবস্থিত। এছাড়াও হযরত আয়েশা রাদিয়াল্লাহু যে বাড়িতে থাকতেন তার উপর একটি সবুজ গম্বুজ নির্মিত হয়েছে, সেটিও মসজিদে নববীর অংশ। এই মসজিদের ইতিহাসের তৎপর্যায়কে সম্মান করে হাজিরা প্রতি বছর হজ করার আগে বা পরে যে কোনো এক সময় মদিনায় অবস্থান করেন। আমাদের লিস্টে 3 নম্বরে হচ্ছে গ্রান্ড জামে মসজিদ। বৃহত্তম মসজিদের তালিকায় 3য় নামটি হলো গ্রান্ড জামে মসজিদ। এই মসজিদটি পাকিস্তানের করাচিতে অবস্থিত, তবে এটি এখনও নির্মাণাধীন রয়েছে। এই মসজিদের আয়তন 2 লাখ বর্গমিটার। এই নির্মাণ কাজ শেষ হওয়ার পর ধারণ ক্ষমতা হবে 9.5 লাখ। গ্রান্ড জামে মসজিদের নকশা প্রাধান্য পেয়েছে মোগল, আরব, ফারস্য, তুর্কি স্থাপত্য। এতে থাকবে একটি 325 ফুট উঁচু মিনার ও 150টি গম্বুজ। চারপাশে থাকবে বড় বড় বাগান ও তরুণ শোভিত দেওয়াল। অনেক দূর থেকে যাতে দেখা যায়, এই জন্য 60 ফুট উঁচু একটি পাহাড়ের চূড়ায় তৈরি হচ্ছে মসজিদটি। আমাদের লিস্টে 4 নম্বর হচ্ছে ইমাম রাজার মাজার। ইরানের মাশহাদে অবস্থিত ইমাম রাজার মাজার শরীফের আয়তন 5,98,657 বর্গমিটার। এর ধারণ ক্ষমতা প্রায় 7 লাখ। প্রতিষ্ঠাকাল 729 খ্রিস্টাব্দ। ইমাম রাজার মাজার সহ এই মসজিদে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যেমন গোহারসাদ মসজিদ, একটি জাদুঘর, পাঠাঘর, 4টি শিক্ষা প্রতিষ্ঠান, একটি সমাধিক্ষেত্র, জিয়ারতকারীদের জন্য খাবার ঘর ও সালাত আদায়ের জন্য বিশাল কক্ষ। পর্যটনকারীদের কাছে এই মসজিদটি জনপ্রিয় বলে এটি ইরানি শিয়াদের ফান নামে পরিচিতি লাভ করেছে। আমাদের লিস্টে 5 নম্বরে হচ্ছে ফয়সাল মসজিদ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত ফয়সাল মসজিদ পৃথিবীর অন্যতম বৃহত্তম মসজিদ। 1,30,000 বর্গমিটার। এই মসজিদের ধারণ ক্ষমতা 3 লাখ। মসজিদটি স্থাপিত হয়েছিল 1986 সালে। বর্তমানে এটি পাকিস্তানের পর্যটনকারীদের মধ্যে সুপরিচিত একটি আধুনিক ইসলামী স্থাপনা। বেদুইন তাঁবুর আদলে গম্বুজবিহীন এই মসজিদে নকশা করেছেন তুর্কি স্থাপত্য বেদাত ধালুকি। সৌদি আরবের রাজা ফয়সাল বিন আব্দুল আজিজ মসজিদটি নির্মাণের জন্য $28 মিলিয়ন দিয়েছিলেন। পরে তার এই নামে মসজিদটির নামকরণ করা হয়। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মসজিদ।